আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল এক্সপ্যানশনের জন্য একটাই মূলত ফর্মুলা, তা হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস NC1 ইন্টু এক্স প্লাস NC2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস NC3 ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট ডট, এটা কন্টিনিউ করবে। তো মূলত বাইনোমিয়াল এক্সপ্যানশনের জন্য আমরা আজকে যে অংশটুকু আলোচনা করব বা এই চ্যাপ্টারের আন্ডারে যেটুকু অংশ আলোচনা করব তার জন্য এই একটা ফর্মুলাই তোমাদের জন্য আপাতত যথেষ্ট। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো যে বোর্ডের ডান পাশে উপরের দিকে এবং ডান পাশে নিচের দিকে বেশ কিছু কথা বলা হয়েছে এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এটার যে এক্সপ্রেশনটা আমি এই মুহূর্তে উল্লেখ করলাম তাছাড়াও আরও একটা এক্সপ্রেশন এখানে লেখা আছে। সো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে দ্বিতীয় এক্সপ্রেশনটা লেখা আছে এটা কিছুই না, এটা হচ্ছে সিম্পলি উপরে যে এক্সপ্রেশনটা লেখা ছিল সেটারই এক্সপ্লেনেশন। তোমরা ডান দিকে উপরের অংশটায় খেয়াল করো, NC1 এর ভ্যালুটা হচ্ছে n, সেটা দ্বিতীয় লাইনে বসানো হয়েছে। NC2 এটা মানে হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, সেটাও NC2 এর জায়গায় দ্বিতীয় লাইনে এই ভ্যালুটা বসানো হয়েছে। ডান দিকে খেয়াল করো, NC3 এটা মানে হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 6, NC3-র ভ্যালুটাও দ্বিতীয় লাইনে সিম্পলি বসিয়ে দেওয়া হয়েছে। তো উপরের ডান দিকে যে অংশটা NC1, NC2 এবং NC3-র ভ্যালুগুলো কেন NC1 ইকুয়ালস টু n হয়, কেন NC2 ইকুয়ালস টু n ইন্টু n-1 ডিভাইড বাই 2 হয়, কেন NC3 ইকুয়াল টু n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইড বাই 6 হয়, এই বিষয়টা আসলে তোমরা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারে বিস্তারিতভাবে দেখতে পাবে। আপাতত তুমি যদি পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটার আগে না পড়ে আসো তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা তোমরা সিম্পলি মুখস্থ রাখো। তাহলে খেয়াল করে দেখো যে আমরা যদি এক্সপ্যানশনটা দেখি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটার জন্য আমার দুটো ফর্মুলা জানতে হচ্ছে। একটা হচ্ছে 1 প্লাস NC1 ইন্টু এক্স প্লাস NC2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস NC3 ইন্টু এক্স কিউব প্লাস কন্টিনিউ করবে। এই ফর্মুলাটা আমরা ইউজ করব যখন এক্স বিলংস টু এন, অর্থাৎ যখন এক্স একটা ন্যাচারাল নাম্বার। একটু ভুল হয়েছে, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব যখন n বিলংস টু n, অর্থাৎ n একটা ন্যাচারাল নাম্বার। 1 প্লাস এক্স এই পুরা জিনিসটার উপর যে পাওয়ারটা আছে এটা যখন একটা ন্যাচারাল নাম্বার হবে তখন আমরা উপরের এক্সপ্রেশনটা ইউজ করব যে 1 প্লাস NC1 ইন্টু এক্স প্লাস NC2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস NC3 ইন্টু এক্স কিউব প্লাস কন্টিনিউ করবে। তো n বিলংস টু n এটার মানেটা কি, মানে ছোটো হাতের n ইকুয়ালস বিলংস টু বড় হাতের n, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থ হলো ডান দিকে নিচের দিকে ডান দিকে মাঝখানে লেখা আছে, খেয়াল করে দেখো, n বিলংস টু n মিনস n ইকুয়ালস টু 1 2 3 4 5 ডট ডট ডট, অর্থাৎ n এর ভ্যালুগুলো স্মল n এর ভ্যালুগুলো পজিটিভ ইন্টিজার্স হবে। যদি n এর ভ্যালুগুলো পজিটিভ ইন্টিজার্স বা ন্যাচারাল নাম্বার হয় তাহলে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এটার জন্য উপরের এক্সপ্রেশনটা ইউজ করব। কিন্তু যদি n ডাজ নট বিলংস টু n হয়, অর্থাৎ n যদি একটা ন্যাচারাল নাম্বার না হয়, অর্থাৎ 1 প্লাস এক্সের উপর যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা যদি একটা নেগেটিভ নাম্বার হয় বা একটা ফ্র্যাকশন নাম্বার হয়, তখন কিন্তু আমি উপরের এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? আসলে এমন কোনো ডিফিকাল্ট কারণ না, মূল কারণটা হচ্ছে উপরের এক্সপ্রেশনটায় আমি যখন NC1 NC2 NC3 এই ভ্যালুগুলো ক্যালকুলেটরে ইনপুট করব, n এর জায়গায় আমি যদি একটা পজিটিভ নাম্বার ইউজ করি খুব সহজেই আমার ভ্যালুগুলো একটা সুন্দর আউটপুট দিতে পারবে। বাট আমি যদি n এর জায়গায় একটা নেগেটিভ নাম্বার বসাই বা একটা ফ্র্যাকশনাল নাম্বার বসাই, যেমন ধরো আমি যদি বলি হাফ C1 হাফ C2 হাফ C3, এটার জন্য ক্যালকুলেটর কোনো ভ্যালু দিতে পারবে না, সে একটা ম্যাথ এরর জেনারেট করবে। সেই কারণে আমরা উপরের এক্সপ্রেশনটা ডিরেক্টলি ইউজ করি না। কখন? যখন n এর ভ্যালুটা একটা পজিটিভ ইন্টিজার না, n এর ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু অথবা একটা ফ্র্যাকশনাল ভ্যালু অথবা একটা ডেসিমেল ভ্যালু, তখন আমরা দ্বিতীয় এক্সপ্রেশনটা ইউজ করি। দ্বিতীয় এক্সপ্রেশনটা এমন কিছুই ডিফারেন্ট না, জাস্ট NC1 এর জায়গায়
n বসানো হয়েছে, যেটা NC1 এর ভ্যালু। NC2 জায়গায় NC2 ভ্যালু n ইন্টু n-1/2 বসানো হয়েছে। NC3 জায়গায় এর ভ্যালুটা n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইড বাই 6 এই জিনিসটা বসানো হয়েছে। তো খেয়াল করো, এই যে দুইটা এক্সপ্রেশন দেখানো হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর জন্য, তোমাদের প্রথম টাস্ক হচ্ছে এই চ্যাপ্টার শুরু করার সময় এই দুইটা ফর্মুলা একদম ঠাঠা মুখস্থ করে ফেলা। তো এখন আমরা যেটা করব, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখব। এখন আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট অঙ্কে চলে যাব। কোশ্চেন নাম্বার 1টা খেয়াল করে দেখো। এক্সপ্যান্ড 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার -1/3 ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ x আপ টু 4th টার্ম। তো আমরা অঙ্কটা শুরু করি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কার জায়গায় কি কি আছে। এখানে ফার্স্ট অফ অল এক্স এর জায়গায় আছে -3x আর n এর জায়গায় আছে -1/3। তাহলে আমরা যে কাজটা করব তা হলো সিম্পলি এইটাকে এই ফর্মুলায় বসিয়ে দেব। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু ফার্স্টে 1 প্লাস n, মানে পাওয়ার হিসেবে যেটা আছে n এর জায়গায় কি আছে -1/3 ইন্টু এক্স, এক্সের জায়গায় কি আছে -3x প্লাস n, n এর জায়গায় -1/3 ইন্টু n-1, -1/3 -1 ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কি আছে -3x তার উপর হোল স্কোয়ার প্লাস n, n মানে হচ্ছে -1/3 ইন্টু n-1 মানে হচ্ছে -1/3 -1 ইন্টু n-2 অর্থাৎ -1/3 -2 ডিভাইডেড বাই 6 ইন্টু এক্স কিউব অর্থাৎ -3x তার উপরে হোল কিউব। তো চারটা টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করতে বলেছিল, 1 2 3 4, চারটা টার্ম পর্যন্ত আমরা এক্সপ্যান্ড করলাম। এটা আরও কন্টিনিউ করবে কারণ এটা একটা ইনফাইনাইট সিরিজ। তো এখন আমরা যদি দেখি তাহলে কি হয়, 1 মাইনাসে মাইনাসে প্লাস 1/3, 3 কেটে গিয়ে শুধুমাত্র x থাকবে প্লাস এখানে কি সিনারিও দাঁড়ায়, এই নিচের 2টাকে লিখতে পারি হাফ -1/3 ইন্টু এটাকে লিখতে পারি যে -4/3 ইন্টু এটাকে লিখতে পারি 9x স্কোয়ার প্লাস 1/6 -1/3 -4/3 -7/3 ইন্টু এইটাকে আমরা লিখতে পারি -27x কিউব। আর বাকিটা কন্টিনিউ করছে, আমাদের 4th টার্ম পর্যন্তই লিখতে হবে। 1 প্লাস এক্স, এখানে মাইনাস প্লাস মাল্টিপ্লাই হয়ে 1/3 ইন্টু 1/6 ইন্টু 4/3, দুইটা মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যাবে। সো সিনারিওটা কী দাঁড়াবে, 2 আর 4 কেটে এখানে 2 থাকবে, এই 9 দিয়ে এই দুইটা 3 কাটা চলে যাবে। সো প্লাস 2x স্কোয়ার। এখানে কি অবস্থা দাঁড়াবে খেয়াল করে দেখো, এই 27 দিয়ে 1 2 3টা 3 কাটা যাবে কারণ 3 3 3 তিনটা মাল্টিপ্লাই করলে হয় 3 3 is 9 ইন্টু 3 27, সেটার সঙ্গে এই 27 কাটা। তো এই 6 আর এই 4 কেটে এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। তাহলে 1 2 3 4, চারটা মাইনাস চিহ্ন মাল্টিপ্লাই হলে প্লাস হয়ে যাবে। 2 ডিভাইডেড 2 ইন্টু 7 চলে আসে 14 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স কিউব প্লাস এটা কন্টিনিউ করতে থাকবে। তাহলে এই জিনিসটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে সেই এক্সপ্যানশনের প্রথম 4টা টার্ম পর্যন্ত যদি এক্সপ্যান্ড করি তাহলে সেই অ্যান্সারটা দাঁড়াবে এইটা।